বাধা আসবে। বাধা আসবে একমাত্র এই কারণেই আসবে, ওই বাধার মধ্যে দিয়েই বিঘ্নেশ্বর এসে হাজির হবে। Best thing for you would be, whatever happens, accept it as it is, not as you want it to be. টেস্ট নিতে কেবল আসন ধরে বসে থাকলেই কি আমার আনন্দ হয়? আসন ছাড়লেই আমি নিরানন্দে ডুবি? না, আসন থেকে বেরোলেও আমি সেই আনন্দের ছোঁয়া নিয়ে আরেকজনের বেরোয় আনন্দকে সঞ্চার করতে পারি। একটা জিনিস ধরার চেষ্টা করো, ফ্লো উইথ দি ফ্লো। তুমি যখন যেটা করছো, তুমি সেটা ততক্ষণ করো যতক্ষণ পর্যন্ত ঈশ্বর তোমাকে করতে দিচ্ছেন, পরিবেশ পরিস্থিতি মানুষ তোমাকে সেটাই সাহায্য করতে তুমি করো। তুমি যদি না করতে পাও, তাতে তোমার স্ট্রেসড হয়ে যাবার কোনো কারণ নেই। তার কারণ কি? তার কারণ তুমি যতবার একটা বাধা আসবে তোমার আনন্দের মধ্যে, সেই বাধাটাকে তুমি যদি বাধা দেখো, তাহলে এই বাধার সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে। যত আইডেন্টিফাই করবে বাধাগুলোকে, তত তোমার আনন্দ নষ্ট হয়ে যাবে, বাধা বেড়ে যাবে। বাধা আসুক, পার্ট অফ আনন্দ। বাধাটাও তো বাধা আছে বলেই তো একদিন আমি আনন্দের খোঁজে এসেছি। বাধা বলে যদি কিছু না থাকতো, তাহলে আমি থোড়ি আনন্দের পিয়াসী হতাম, তাই না? বাধাগুলো আছে বলেই তো, বিঘ্নগুলো আছে বলেই তো, সাফারিং গুলো আছে বলেই তো, পেইন আছে বলেই তো আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি। কেন? That's a state where all suffering ends. কিন্তু বাধা আসবে একমাত্র এই কারণেই আসবে, ওই বাধার মধ্যে দিয়েই বিঘ্নেশ্বর এসে হাজির হবে। বিঘ্ন, বিঘ্নেশ্বর। বিঘ্নটা বিঘ্ন নয়, ওটা একটা মুখোশ। যেদিন তুমি মুখোশটাকে বড় করে দেখছো, সেদিন তুমি বিঘ্নটাকে বড় করে দেখছো। যেদিন তুমি বিঘ্নটাকেও একটা পার্ট অফ ইউর প্রসেস অফ ইউর ডিসিপ্লিন অফ লার্নিং দেখছো, অবস্টাকেলটাকে, সেদিন তুমি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ। Did you get it? হ্যাঁ বাবা। সুতরাং the best thing for you would be, whatever happens, accept it as it is, not as you want it to be. তুমি তো চাওনি যে তুমি যখন ধ্যানে বসে আছো তখন কেউ এসে তোমাকে ডিস্টার্ব করুক, তুমি তো চাওনি। কিন্তু কেউ একজন তার প্রয়োজনে এসে পৌঁছে গেল, হয়তো এমন কিছু কথা প্রসঙ্গ শুরু করে দিল যে প্রসঙ্গটা তোমার ধ্যানের প্রতিকূল বা এক কথায় অ্যান্টাই। খুব স্বাভাবিকভাবে তুমি ডিস্টার্ব হতেই পারো, অস্বাভাবিক নয়, ভেরি হিউম্যান। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সাধক যে সে আরো বোঝার চেষ্টা করে যে এই সময় ও কেন, কে ওকে পাঠা, তখন পরিষ্কার বুঝতে পারবো, মা পাঠিয়েছে ওকে, আমার ইষ্ট ওকে পাঠিয়েছে, আমার গুরু ওকে পাঠিয়েছে। সে কি করতে পারে? গুরু কি করে? বলে কেন? বাবা লোকনাথ ধ্যানে ডুবে আছেন, বসে আছেন, আর চতুর্দিক থেকে পিঁপড়ে এসে কামড়ে গায়ে ফ্লিচড। আর বাবা হচ্ছেন, আরে আচ্ছা মুশকিল তোর বাবা, এত পিঁপড়ে এখানে কেন, এত পিঁপড়ে এখানে কেন আস? একটু শান্তিতে বসে ধ্যানে ডুবে যাচ্ছে, আর এখানে পিঁপড়ে গুলো আসছে না।
তারপরে আচ্ছা এটা ভালো করে খেয়াল করে দেখলেন ও মা, দেখছেন গাছের পেছন থেকে গুরু ভগবান দেখছেন যে পিঁপড়েগুলো সব ঠিক ঠিক পৌঁছেছে কিনা। তার মানে কি, তাকে ডিস্টার্ব করে ধ্যান থেকে উঠিয়ে দেবার জন্য এতগুলো পিঁপড়ের সাহায্য নিয়েছেন গুরু। ঠিক তেমনি মা আমার কোন পিঁপড়ের সাহায্য নেবেন তোমাকে ধ্যান থেকে উঠিয়ে দিয়ে পর্যদস্ত করে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেবার জন্য, সেটার জন্য কি তুমি তৈরি নও, প্রস্তুত নও? সেটাকে কি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না? গুরু ভগবান বললেন তোকে পিঁপড়ে কামড়াবে, কিন্তু পিঁপড়ে কামড়ালেও তুই তো ধ্যানের আসন ছাড়। ঠিক তেমনি তোমার ঘরের ছেলেটা আসবে, ডিস্টার্ব করবে, কিন্তু তোমার মানসিক অবস্থা হবে আমাকে আমি দেখি ও এসেছি তো, ওর কাজটা আমি সেরে নিই, যতক্ষণ চাইবেন ততক্ষণ ওকে দেখ। আমি তো বুঝবো যে এতক্ষণ ধরে যে ধ্যান পড়ে আমার মনের যে ক্ল্যারিটিটা এলো, মনের যে প্রশান্তিটা এলো, মনের যে স্টেবিলিটিটা এলো, বেটার গ্রাউন্ড এলো, অ্যালফা লেভেলে চলে এসেছি। দেখি না ওই অ্যালফা লেভেলটা এখনো মেনটেন করতে পারি কিনা। বেবি মা চাইছেন যে আমার কাছে টেস্টটা নিতে। কেবল আসন ধরে বসে থাকলেই কি আমার আনন্দ হয়? আসন ছাড়লেই আমি নিরানন্দে ডুবি? না, আসন থেকে বেরোলেও আমি সেই আনন্দের ছোঁয়া নিয়ে আরেকজনের বেরোয় আনন্দকে সঞ্চার করতে পারি, ট্রান্সমিট করতে পারি। এটাও তো মায়ের চাওয়া হতে পারে। আমি যদি এই দৃষ্টিতে দেখি, দেখে উঠে সেই ছেলেটাকে যদি জড়িয়ে ধরি যে ওরে তুই ঠিক সময় মতো এসেছিস, পারফেক্ট টাইমিং, তুই পারফেক্ট টাইম এসেছিস, কেন এর থেকে ভালো আর সুযোগ ছিল না বোঝার জন্যে যে একটু ১ ইঞ্চিও কি আমি ধ্যানের পথে এগোতে পেরেছি? যদি পেরে থাকতাম তাহলে তুই এলে কখনো আমি এটাকে বিঘ্ন ভাবতাম না। আর যদি পারি তাহলে তুই এলে আমি একদমই ভাববো মা আমাকে বলছেন ওই আনন্দ আর ওর সঙ্গে একটা জাগতিক ব্যাপারে কথা বলার মধ্যে, দুটোর মধ্যে তুই আমাকে দেয় দেখবি সেই এক আনন্দই আছে। মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটা ভারী সুন্দর গল্প আছে। উপমাতে তো ওনাকে কেউ বিট করতে পারবে না। উনি সেই উপমা দিয়েছিলেন যে হরি ঘোষ বন্ধুরা সব খেলছে, হ্যাঁ, খেলতে খেলতে হঠাৎ দেখছে যে একজন হালুম করে সে হাজির হলো, আর সে একদম বাঘ, একদম বাঘের মতো হালুম করে সে হাজির হয়েছে। বন্ধুরা সব ছোড় নিয়ে ছিটকে চন্দিকে আয় বাঘ এসছে, বাঘ এসছে, বাঘ এসছে, চিৎকার চেঁচামেচি, আরে বাপে বাপ। তখন বুক করে এরকম করতে করতে আরো এগিয়ে নিয়ে আসছি, আরো ভয় দেখাচ্ছে। তো যার এই তো বাবা মহামুশকিল, সবাই মিলে চড়ে দিল না। আলটিমেটলি একজন কিন্তু বুঝেছে বেড়া একে বাঘ পাক কিচ্ছু নয়, হ্যাঁ, তখন তাড়াতাড়ি করে গিয়ে ওর এই মুখোশটাকে খুলেছে, খুলে আরে এটা আমাদের হরি, মানে ওদের পাড়ার হরি। সে করেছিল কি বাঘের একটা পুরো মুখোশ পরে আর বাদ বাকি বন্ধুদের দেবে আচ্ছা একটা ঝামেলা সৃষ্টি করে যাতে করে সব পালায় ভয়ে। সেটা করার তো একজন কিন্তু চিনে নেই, চিনে তার মুখোশটা তুলে বলে এই তোমাদের হরি। ঠিক তেমনি তোর বন্ধু ঘরে যেদিন আসবে তুই ওর মুখোশটা খুলে যদি ভুলে যেত আমার মা, তখন তোর বল তোর কি বিঘ্ন থাকবে?